আমাদের ওইটাই তো লজ্জা, হরিবোল বলতে গেলেই লজ্জা, বাকি সব বলতে গেলে কোনো অসুবিধা নাই। হরিনাম বলতে বলুন, দেখবেন হাত তুলতে বলুন প্রেস্টিজ পাংচার হয়ে যাবে, ওইটাই লজ্জার ব্যাপার। অন্যান্য ধর্মের জাতির দিকে দেখুন, লক্ষ্য করে, ওরা ধর্মের ব্যাপারে পাকা, আমরা সবচাইতে কাঁচা। আমাদের দুর্বলতার জায়গাটা আমাদের এই জায়গাতে, আমরা ধর্ম করতে পারি না, যদি কেউ করে তার পেছনে লেগে যাই, এটাই আমাদের দুঃখের ব্যাপার। সেই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, যদি কোনো ভক্ত বৈষ্ণব রাস্তা দিয়ে পেরিয়ে যায় তাকে সম্মান করবেন, তাহলে কি হবে, খুশি হবে ভগবান। কারণ আপনি যদি কাউকে অপমান করেন তাহলে ভগবানকে অপমান করা হবে। যেমন হরিদাসের অঙ্গে 22 বাজারে বেত্রাঘাত করা হয়েছিল, তো হরিদাসের গায়ে যত না আঘাত লেগেছিল তার চাইতে মহাপ্রভুর গায়ে লেগেছিল। ওই জন্য ভগবান বলাতে চাইলেন বা বলতে চাইলেন কি, যদি কোনো ভক্তকে কেউ আঘাত করে বা খারাপ কথা বলে, সেই খারাপ কথাটা ভক্তকে বলা হলো না, তার চাইতে বেশি আঘাত পেল ভগবান। এই জন্য আপনারা অপরাধ করবেন না, কোনো ভক্তের কাছে খারাপ কথা বলবেন না, কোনো ভক্তের কাছে নিন্দা করবেন না, নিজেকে ভালো হবার চেষ্টা করুন। কেন বলুন তো, ভালো ব্যবহার করতে গেলে পয়সা পাতির দরকার হয় না, কিন্তু অন্য কিছু করতে গেলে পয়সার দরকার হয়, কিন্তু আপনি ভালো মানুষ হতে গেলে, ভালো ব্যবহার করতে গেলে আপনার পয়সার দরকার হয় না। আপনার বাড়িতে একজন গেছে, আপনি থেকে 2টো মিষ্টি জল দিতে পারলেন না, কিন্তু 2টো মিষ্টি কথা অন্তত বললেন, তিনি খুশি হয়ে বাড়ি গেলেন। এই জন্য আপনারা একটু বলবেন, মহাপ্রভুর ছবি তো আপনারা দেখেছেন, তা মহাপ্রভু হাতগুলো নিচের দিকে ছিল না ওপর দিকে ছিল? একটু দেখান তো, ওপর দিকে। আচ্ছা, মহাপ্রভু হাতটা ওপর দিকে ছিল কেন, নিচের দিকে রইল না কেন? একজন ভক্ত বলছে, ঠাকুর তুমি যে হাতটা তুলে আছো তোমার হাতে ব্যথা হয় না? বলে ব্যথা আবার হয় না? বলে তাহলে নামাও। বলে কি করে নামাবো, তোরা তুলছিস না ওই জন্য নামাচ্ছি না। আচ্ছা ঠাকুর, আই দেখো তুলে দিলাম, এবার নামাও। বলছে না না, তোদের পেছনে যারা আছে তারা তুলবে না। আপনাদের বলি নাই কিন্তু, বলছে তোদের পেছনে যারা আছে তারা তুলবে না, ওই জন্য আমি হাতটা তুলে আছি। বলছে বুঝতে পারলাম না। বলছে এর পরের জন্মে যারা জন্ম নেবে, আমার হাত যদি তোলা না থাকে তারা তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত, হরি বল হরি বল, সবার জন্য হাত তুলতে হয় মা। হাত অন্তত তুলবেন, যত হাত তুলবেন তত কিন্তু অহংকার যাবে, যত প্রণাম করবেন তত অহংকার যাবে, যত চাইবেন তত অহংকার যাবে। কেন, যদি হরিনাম গ্রামে হচ্ছে, কারোর কাছে চাইতে গেলেন, 10টা কথা বলুক, আপনি চাইতে গেলেন দরজায় যায় ভগবানের জন্যে, এতে অহংকার দূর হয়। আর যার অহংকার আছে তার পতন আছে, আর যার প্রেম আছে তার ভগবানের চরণ আছে। তাই আসুন, আপনাদের কাছে একটা নিবেদন রইল, যারা যারা গুরুমন্ত্র নেন নাই তারা গুরুমন্ত্র নিয়ে নেবেন। আমি ছোট্ট করে বলে যাই, গুরুমন্ত্র যার তার কাছে নেবেন না, যাকে তাকে ডেকে গুরুমন্ত্র নেবেন না। একজন গুরুদেব ভালো ছিল, উনি মারা গেলেন, ওনার ছেলে এবার আছে, আপনি ভাবেন ওর ছেলের কাছে নেবো, কিন্তু ওই ছেলেটা মদ খেয়ে রাস্তায় পড়ে থাকে, তাহলে গুরু হলো না আপনার। কেন বলুন তো, গুরু আপনি চেঞ্জ করতে পারেন। কখন গুরু চেঞ্জ করতে পারেন? যেমন আপনার শরীর খারাপ হয়েছে, একজন ডাক্তার দেখাচ্ছেন, ডাক্তার 10 বার দেখলো আপনার রোগ ভালো করতে পারলেন, আপনি ডাক্তার চেঞ্জ করবেন। আপনি গুরু করেছেন, কিন্তু আপনার জীবনের পথটা সুন্দর হচ্ছে না, তার কাছে বসলে আপনার আনন্দ জাগছে না, তিনি আপনার কাছে শুধু চাইছে, তা আপনার দিকে কুদৃষ্টি দিচ্ছে, এরকম গুরু আপনাকে ত্যাগ করা যেতে পারে। আপনি অবশ্যই ভালো গুরুর সন্ধান করবেন। তবে হ্যাঁ, বাজার থেকে 10 টাকার জিনিস কিনতে গেলে 50 বার চিন্তা করবেন, ভালো গুরু করতে গেলে আপনাকে 50 বার চিন্তা করতে হবে। আপনার ছেলেকে ভালো স্কুলে ভর্তি করবেন, ভালো মাস্টার যেমন দরকার, সেরকম আপনার জীবনটাকে চালনা করার জন্য ভালো গুরুর দরকার। প্রথম লক্ষ্য করবেন, গুরু যে কথাগুলো বলছে সেই কথাগুলো উনি মানছেন কিনা। আপনাকে বলছে ভোর 4টার সময় উঠতে হবে, হরিনাম করতে হবে, আর নিজেই সকাল 8টার পরে উঠছে, তাহলে কিন্তু ওর কথাটা বিষের মতো হয়ে গেল। যেমন ধরুন, 1 বাটি দুধে যদি একটা সাপ মুখ দিয়ে দেয়, সাপটা কি হয়ে যায়, দুধটা কি হয়ে যায়, বিষাক্ত হয়ে যায়। সেরকম যে গুরু ভালো ভালো কথা বলে কিন্তু নিজেই মানে না, ওর কথাগুলো বিষের মতো হয়ে যায়। এই জন্য আপনারা সেরকম গুরু করবেন না। তবে গুরু যে ব্রাহ্মণ হবে তা নয়, শাস্ত্র বলে দিয়েছে কিবা বিপ্র কিবা শূদ্র, ন্যাসিক জ্ঞানে নয়, কৃষ্ণ তত্ত্ববেত্তা যেই সেই গুরু হয়। শুধুমাত্র যে ব্রাহ্মণ গুরু হবে তা নয়, যার কাছে বসলে আপনি কৃষ্ণ তত্ত্ব শুনতে পাবেন, যার কাছে বসলে আপনি আনন্দ পাবেন, যার কাছে বসলে আপনার জীবনটা পরিবর্তন হবে, যার কাছে বসলে আপনার দুঃখ দূর হবে, আপনি সেরকম গুরু করবেন। এটা কিন্তু আপনাদের কাছে আমার নিবেদন রইল। তবে রামকৃষ্ণ পরমহংসদেবের কথা তো আপনারা শুনেছেন, তিনি বলেছেন জীবনে দুরকমের গুরু আছে, একটা কাঁচা একটা পাকা। কাঁচা গুরুকে মন্ত্র দেবার আগে চুক্তি করে যে আমার কাছে মন্ত্র নিবি, 500 টাকা 1 বস্তা চাল, 2 সোনার জিনিস চাই, টাকা পয়সা চাল ডাল দিল, ওই যে মন্ত্র দিয়ে চলে গেল, আর বাড়ির দিকে মুখ করলো না, ইনি কাঁচা গুরু। প্রশ্ন করবেন তাহলে পাকা গুরুকে? পাকা গুরু সে মন্ত্র দেবার আগে চুক্তি করে না যে ঠাকুর আমি মন্ত্র নেবো, নে দক্ষিণা কি লাগবে, কিচ্ছু না, কেন আমি তোর বাবা, তুই আমার ছেলে, তোর তো সব কিছু আমার, আবার দিবি কি? না ঠাকুর কিছু দিতে হয়, দক্ষিণা দিতে হয়, দিবি তবে দে, কি তোর ভক্তিটুকু আমার চরণ তলে দে। মায়েরা, আপনার ভক্তিটুকু চরণ তলে নিয়ে প্রতি বছর আপনার বাড়িতে এসে আপনাকে পরীক্ষা করে দেখবে আমি যে মন্ত্রটা দিয়েছি ঠিক ঠিক ভজন করছে কিনা। এরাই হচ্ছে পাকা গুরু। আমাকে একজন জিজ্ঞেস করছে, দাদা কি পালা করবেন? এইদিকে মূর্খ ব্যক্তি জিজ্ঞেস করে কি পালা করবেন, জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করেন কি লীলা করবেন। হরে কৃষ্ণ।
মূর্খ ব্যক্তি জিজ্ঞেস করে কি পালা করবেন, আর জ্ঞানী ব্যক্তি জিজ্ঞেস করে কি লীলা করবেন। পালা কীর্তনে কোনোদিন হয় না, কীর্তনের লীলা হয়। কোনো জায়গায় বোকার মতো বলে দেবেন না আজকে আপনার কি পালা হচ্ছে। যাত্রা পালা, নাটক পালা, সব পালা হয়, কিন্তু কীর্তনের লীলা হয়। আচ্ছা মায়েরা, পালা তো আমাদের হয়, যাত্রা পালা, নাটক পালা, আমাদেরও পালা আছে। কটা বলুন তো? দুটো, একটি আষাঢ় আর একটি, জোরে বলুন, মানে এত জোরে বলবেন আজকে, না বললে দুপুরবেলায় গান হবে না। কারণ দুপুরবেলায় গান করা খুব কঠিন, রাত্রিবেলায় মজা আছে গানের। কেন বলুন তো? পরিবেশটি খুব ভালো থাকে। দিনের বেলায় একটু চিৎকার চেঁচামেচি চিন্তাভাবনা অনেক রকম হয়, ওই যে দিনের বেলায় গান করা একটু কঠিন হয়, উত্তর দেবেন। আচ্ছা তাহলে আমাদের দুটো পালা, একটি আষাঢ়, একটি যাওয়ার। আচ্ছা যারা কীর্তন শুনতে এসছেন এখানে, তারা কোন পালাটা শেষ হয়েছে, আষাঢ়টা না যাওয়ারটা? জোরে বলুন। আষাঢ়টা। অনেকে বলছে ফোন নাম্বারটা দেবেন, ভেবে বলে দেবো। আচ্ছা আষাঢ় পালা বাকি আছে, বাকি কোনটা আছে বলুন? এবার আষাঢ় পালা হয়ে গেল, বাকি কোনটা আছে জোরে বলুন, একটু জোরে বলুন। এতই যদি বুঝছেন তাহলে সাদা চুলে গোদরেজ নিচ্ছেন কেন? যদি এতই বুঝছেন, আমরা সবই বুঝি কিন্তু আমরা বুঝি না। মায়েরা, লীলাটির নাম করলাম আমি বিল্লমঙ্গল ঠাকুর। লীলাটিকে সামনে রাখবো, তত্ত্বের মধ্যে যাব। বিল্লমঙ্গলের জন্মের কথা একটু আপনাদের বলে রাখি। কৃষ্ণবেন্না গ্রাম বলে একটা গ্রাম, আপনাদের গ্রামের গ্রাম নাম যেমন সুদামপুর, নাকি না ঠিক বলেছি তো? সেরকম কৃষ্ণ আর বিল্লমঙ্গল যে গ্রামে বাস করতো সেই গ্রামটার নাম কৃষ্ণবেন্না গ্রাম। আর তার পাশ দিয়ে একটা নদী পেরিয়ে গেছে, নদীটার নামও হয়ে গেছে কৃষ্ণবেন্না নদী। তো সেই কৃষ্ণবেন্না গ্রামে একজন ব্রাহ্মণ বাস করতো, তার নাম শিবশঙ্কর রায়, আর তার স্ত্রীর নাম হচ্ছে ভবানী দেবী। মায়েরা, গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত সব থাক, সবে শান্তি নাই। শান্তি যদি আছে একটা জায়গাতে, যদি সন্তান না থাকে বাড়িতে। দেখবেন সংসারে গাড়ি বাড়ি টাকা সব হলো, কিন্তু যে মায়ের কোলে সন্তান নাই, যে জমিতে চাষ হয় না, সে জমি যেমন অনুর্বর জমি। যে মায়ের কোলে সন্তান নাই, সেই মায়ের কোলও মানায় না, সংসারও মানায় না। তো শিবশঙ্করের বহুদিন বিয়ে হয়েছে, সন্তান হয় নাই। পাড়ার মেয়েরা বলল, ভবানী এক কাজ কর। বলে কি? সব দেবদেবীর কাছে গেছিস, একজনের কাছে গেলে দেখবি শান্তি পাবি, দিলেও দিতে পারে। তার নাম আশুতোষ। আপনারা বলতে পারবেন আশুতোষ কার নাম? জোরে বলুন। শিব ঠাকুরের নাম। আশুতোষ নামটা কেন হলো বলুন তো? অল্পতেই সন্তোষ, তাই তার নাম আশুতোষ। যদি গঙ্গা জল দেন তাতেও খুশি, হ্যান্ডপাম্পের জল দেন তাও খুশি, হ্যান্ডপাম্পের জল না পেলে পুকুরের জল দিলে তাতেও খুশি, যদি ভক্তি ভরে দেন, আর বেলপাতা যদি দিতে পারেন। তো এখন ভবানী দেবী বলছে, তাহলে এক কাজ করি, বাবা শিবের মন্দিরে যাই। বাবা শিবের মন্দিরে শিবলিঙ্গের কাছে গিয়ে 3টি বেলপাতা নিয়ে গিয়ে চিৎকার করে বলল, জয় বাবা ভোলানা, জয় বাবা ভোলা ভোলা, জয় বাবা ভোলানা, জয় বাবা ভোলা। আচ্ছা শিবলিঙ্গ আপনারা দেখেছেন, শিব ঠাকুর দেখেছেন তো? শিব ঠাকুরের দেখবেন কতগুলো তত্ত্ব আছে, একটু বলে দিই আমি। শিবের মাথায় কি থাকে মা? জটা। শিবের মাথায় কি থাকে? জোরে বলবেন। জটা। জটার ফাঁকে কি থাকে? অর্ধেকটা চাঁদ। গলায় কি থাকে? সাপ। আবার জটার মধ্যে দেখবেন গঙ্গা আছে। তাহলে এখন তত্ত্ব বোঝাচ্ছে এইটাই, বাবা শিব আমাদের দেখাতে চাইছে, আমি যেমন জটার মধ্যে গঙ্গাকে রেখেছি, প্রত্যেকটা জীব তার মাথার মধ্যে গঙ্গাকে রাখো। আপনার প্রশ্ন করবেন, আমরা তো বাবার মতো নই যে গঙ্গাকে আমরা রাখতে পারবো। হ্যাঁ, আপনারা গঙ্গাকে রাখতে পারবেন। বাবা শিব বলল, আমি গঙ্গাকে নিয়েছি। গঙ্গা হচ্ছে ভক্তি, মানে তোমরা সংসারে যত কর্ম করছো, ভক্তিকে একটু রিভাবটা দাও ভাই, ভক্তিকে সঙ্গে করে করো। মায়েরা, যত কর্ম সংসারে হবে সব ভক্তিকে সঙ্গে করে হবে। গঙ্গা হলো ভক্তি। আচ্ছা, এই যে খুব রিভাব নয় কিন্তু, এই যে চাঁদ, আকাশের চাঁদ, এখানে অর্ধেকটা এক টুকরো আছে চাঁদ বাবার কাছে। তো মায়েরা লক্ষ্য করুন, চাঁদটাকে রাখলেন কেন? তার মানে তিনি দেখাতে চাইলেন, সংসারে মানুষ কুলে জন্ম নিয়েছ, এমন কিছু কর্ম করো যেন যাবার সময় লোকে বলতে পারে, আহ লোকটা খুব ভালো ছিল গো। চাঁদ যেমন পৃথিবীর অন্ধকার দূর করে, সেরকম তুমি চাঁদের মতো কর্ম করে ভক্তের হৃদয় অন্ধকার দূর করো। একজন ভক্তকে দেখলে আপনি জয়নিতাই বললে তার হৃদয় অন্ধকার দূর হয়, একজন ভক্তকে দেখলে হরিবোল বললে তার হয়তর অন্ধকার দূর হয়। সাপটা এখানে রাখলো কেন? বাবা শিব শিক্ষা দিচ্ছে, এ জীবনে প্রায় মানুষের জীবনে শত্রু আছে। আপনি বলেন না আমার জীবনে খুব শত্রু,
আরে বাবা, শত্রুকে মিত্র করা যায় বাবা শিব শেখালেন। কিভাবে শেখালেন? যেমন মহাপ্রভু জগাই মাদাই মহাপ্রভুকে কলসির কানা মেরেছিল, কিন্তু তবু কি ছেড়েছিল? তবু তাদের প্রেম দিয়েছিল। এই জন্য বাবা শিব এখানে সাপটাকে রেখে শেখাতে চাইছে, সাপ যে কোনো সময় আমাকে দংশন করতে পারে, ও তো বিষাক্ত, ও তো শত্রু। আমি কেন গলাতে রাখলাম? তোমার যারা সংসারে শত্রু তাদের সঙ্গে প্রেম করো, ভালো করো, শত্রু দূর হয়ে তারা আবার মিত্র হয়ে যাবে। বাবা শিব শিক্ষা দিলেন, এই শিক্ষাগুলো আপনাদের নিতে হবে। যেই না ভবানী দেবী আঁচলটা পেতেছে আর চিৎকার করে বলেছে, বেলপাতা দিয়েছে 3টে, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। আচ্ছা মায়েরা, বেল গাছ দেখেছেন, পাতা 3টে দেখেছেন, 4টা দেখেন নাই, 5টা দেখেন নাই। এখনকার যুগে কোনো কোনো গাছে আবার 5টা হয়ে যাচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে বেলের পাতা 3টে কেন একটু জানতে হবে। ধরা দেবী যখন ভগবানের সেবা করেছিল স্তন কর্তন করে, আপনারা সবাই জানেন, তখন দেখবেন যখন সেবা দিতে যাচ্ছে তখন ওই কাটা স্তনের জায়গা থেকে 3 ফোঁটা রক্ত মাটিতে পড়েছিল। ওই 3 ফোঁটা রক্ত থেকে বেলপাতা 3টে করে হয়ে গেছে। এই জন্য আপনারা এই তত্ত্বটা জানতে পেরে গেলেন। যেই না 3টি বেলপাতা দিয়েছে, গঙ্গা জল দিয়েছে, চিৎকার করে আবার বলছে, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলা জয় বাবা ভোলানাথ, জয় বাবা ভোলানাথ। কি ভক্তির জোর দেখুন, 3টি বেলপাতা ভবানী দেবীর আঁচলে পড়ল মা। আর সেই দিন থেকে ভবানী দেবীর গর্ভে সন্তান এলো। আর যেই না ভবানী দেবীর গর্ভে সন্তান হলো, তা যখন 10 মাস 10 দিন পেরিয়ে গেল, সন্তান নিল বিল্লমঙ্গল, জন্ম নিল বেলপাতা দিয়েছিল বলে। এর নাম রাখলো বিল্লমঙ্গল, বেলপাতা দিয়েছিল বাবার শিবলিঙ্গে বলে। এবার লক্ষ্য করুন মায়েরা, বাচ্চা যখন জন্ম নিল, আপনাদের কাছে নিবেদন রইল, বাচ্চা জন্ম নেবার পর দেখবেন বিধি তার কপালে লিখে দেয় সুখ আছে না দুঃখ আছে। বিল্লমঙ্গলের কপালে বিধি লিখলো, ওরে বিল্ল, তোর যখন 5 বছর বয়স হবে তুই মা হারা হয়ে যাবে। বিল্লমঙ্গলকে জন্ম দিল তার মা। আস্তে আস্তে বিল্লমঙ্গলের 4 বছর বয়স হলো। একবারে মন দিয়ে শুনবেন কথাগুলো, খুব দামি দামি কথা। বিল্লমঙ্গলের 4 বছর বয়স হলো। বিল্লমঙ্গলের মায়ের একটা কঠিন রোগ হলো। রোগটার নাম হচ্ছে যক্ষা। খক খক করে কাশে আর ফোঁটা ফোঁটা রক্ত পড়ে। একদিন বিল্লমঙ্গল মাকে বলছে, মা একবার তোমার কোলে চাপবো। তখন বিল্লমঙ্গলের মা বিল্লমঙ্গলকে চিৎকার করে বলে, দূর হয়ে যা হতচ্ছাড়া। আপনারা যারা মা হয়েছেন, যাদের কোলে বাচ্চা আছে, বাড়িতে বাচ্চা আছে, তারা অনুভব করতে পারছেন। অসুস্থ মা বিছানায় শুয়ে আছে, বাচ্চা বারবার বলছে, মা তোমার কোলে চাপবো, কিন্তু মা কোলে নিতে চাইছে না, দূর করে তাড়িয়ে দিচ্ছে। আপনারা এমন একজন মা এখানে আছেন যে অসুস্থ অবস্থায় আছেন, আপনার বাচ্চা বারবার কোলে চাপতে চাইছে, আপনি তাকে দূর করে তাড়িয়ে দিচ্ছেন না, আপনারা পারবেন না। কিন্তু বিল্লমঙ্গলের মা কি তাহলে বিল্লমঙ্গল কি ভালোবাসে না? অবশ্যই ভালোবাসে। প্রত্যেকটি মা তার শিশুকে ভালোবাসে। কেন তাকে দূর করে তাড়িয়ে দিচ্ছে জানেন? যদি বারবার বিল্লমঙ্গল আমার কোলে আসে, যক্ষা রোগ তখনকার দিনে ছোঁয়াচে রোগ ছিল, সে রোগ যদি আমার গোপালের মধ্যে হয়, তবে আমার বংশে প্রদীপ জ্বালানোর জন্য কেউ থাকে না। মা যে সন্তানকে ভালোবাসে। বিল্লমঙ্গলে যখন 5 বছর বয়স হয়ে গেল মা, তখন বিল্লমঙ্গলে মায়ের অবস্থা আরও খারাপ হয়ে গেল। একদিন বিল্লমঙ্গল জোর করে এসে মায়ের বুকে ঝাঁপিয়ে পড়ল, আর মা 1 ফোঁটা রক্ত মায়ের মুখ থেকে বিল্লমঙ্গলের হাতে পড়ল। বিল্লমঙ্গল জিজ্ঞেস করলো, মা এটা কি? বাবা এটা পরপারে যাবার নিমন্ত্রণ পত্র, আর আমি বেশি দিন বাঁচব না, এবার তোকে ছেড়ে চলে যাব। বিল্লমঙ্গল কেঁদে কেঁদে বলল, মা আমিও তোমার সঙ্গে যাব। সঙ্গে সঙ্গে মা বলল, চুপ কর হতচ্ছাড়া, আমি চলে যাব, তুই কেন যাবি? মায়েরা, বিল্লমঙ্গল যখন খেলা করছে রাস্তায়, তখন খবর এলো, একটা ছেলে বলল, বিল্ল তোরে মা আর না, ওরে বিল্ল তোর মা তোকে ছেড়ে চলে গেছে। আপনারা অনুভব করবেন, একটা 5 বছরের বাচ্চার মা যদি মারা যায়, তাকে যদি বলা হয় তোর মা মারা গেছে, বাচ্চাটা কি বুঝবে মৃত্যু কাকে বলে? তো বিল্লমঙ্গল 5 বছর বয়সে পাড়ার মেয়েদেরকে জিজ্ঞেস করে, মারা গেলে কি হয়? ও পিসি, মা মারা গেলে কি হয়? ও দিদি, আমার মা মারা গেছে মা। একজন মেয়ে বলল, কাঁদবি কেন রে? আমি তোর মা হব, আমার কাছে আসবি, আমার খোকার সঙ্গে তুই থাকবি, আমার ভালোবাসা তোকে দেবো। মা গেছে তো কি হবে? ও মা, কোনো বাচ্চার মা যদি চলে যায়, সে সময় মায়েরা সান্ত্বনা দেয়, কিন্তু আসল মা চলে গেলে তার ভালোবাসা কি সন্তানরা পেতে পারে? পেতে পারে না। মা যে যেখানে বসে আছেন, এতজন কীর্তন শুনছেন, ভিড় বাড়ছে,
আপনাদের কাছে নিবেদন রইল, মাকে কেউ কাঁদাবেন না। যার বাড়িতে মা কাঁদে তার জগৎ কাঁদে, যার বাড়িতে মা কাঁদে তার জগৎ কাঁদে। কিছু মনে করবেন না, আপনাদের এখানে আছে কিনা জানি না, অনেক জায়গাতে আছে, কীর্তন শুনতে আসে, হরিবল বলে হাত তোলে, কিন্তু মা বাবাকে দুটো ডাল ভাত দিতে জানে না। কি দরকার তার কীর্তন শুনে, যদি আসল জায়গাটা ঠিক রাখতে না পারলেন? আপনাদের কাছে নিবেদন রইল, বিল্লমঙ্গলের মা মরে গেল, বিল্লমঙ্গল মায়ের কোলে ঝাঁপিয়ে পড়লো মা মা বলে। জেনে নিন মায়েরা, মা কাকে বলে। রাত্রিবেলায় বহু দূরে ছেলে কাজে গেছে, সবাই বাড়ির ঘুমোচ্ছে, দুজন কিন্তু ঘুমায় না, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা। সন্তান যদি বাইরে থাকে, যতই বাবা বৃদ্ধ হয়ে যাক, তবু সারা রাত্রি জেগে থাকে, খোকা এখনো বাড়ি ফিরল না কেন? আর মা কাকে বলে জেনে রাখুন মায়েরা, মায়ের পেটে যখন বাচ্চা থাকে, বাড়ির সবাই ঘুমোই, কিন্তু একজন ঘুমোই না, যার পেটে বাচ্চা থাকে। মায়েরা দেখে নেবেন, মেয়েরা বাপের বাড়ি যায় না কখন থেকে? যখন থেকে তার মা বাবা মারা যায়। কোনো দিদিকে জিজ্ঞেস করা হয়, কি গো তুমি বাপের বাড়ি যাবে না? মেয়েটি তখন কেঁদে কেঁদে বলে, কার কাছে গিয়ে দাঁড়াবো, আমার বাবা মাই তো নেই। ওই জন্য মায়েদের কাছে বিশেষ নিবেদন রইল, প্রত্যেকটি দাদা ভাইয়ের কাছে নিবেদন রইল, কীর্তন যদি চৈতন্য হয়, কীর্তন যদি মানুষকে পরিবর্তন করতে পারে, তবে আপনারা মা বাবাকে কাঁদাবেন না। বাবা হলো কি? বাড়ির ছাদ। মা হলো কি? খুঁটি। ভাবছেন বৃদ্ধ বৃদ্ধা চলে গেলেই বাঁচি, ভালো সুখে থাকবো, থাকবেন কি করে আপনি? মায়ের একজন বলুন, গাছ আগে না ফল আগে? জোরে বলুন, গাছ আগে না ফল আগে? আপনারা বলছেন গাছ আগে, এখন বলছেন গাছ আগে, কিন্তু যে স্বামীকে আপনি পেলেন চাকরিওয়ালা রূপে কিংবা ব্যবসাওয়ালা রূপে, বিরাট বাড়ি করলেন, স্বামীর জন্য সোনার গহনা, ভালো ভালো কাপড় পরলেন, সেই ফলটাকে আপনি পেলেন কোথায়? গাছ থেকে? আকাশ থেকে পড়লো? না কোনো স্বামী স্ত্রী তাকে জন্ম দিয়েছে, তারা তার বাবা মা। এদের দুজনকে যদি শ্রদ্ধা না করতে পারেন, আপনার গাড়ি বাড়ি টাকা পয়সা হবে, আপনার শান্তি কিন্তু থাকবে না। তবে আপনি কি ভাবছেন যে আমি একজনকে কাঁদাবো আর আমি বাইরে গিয়ে আমার ছেলেকে গিয়ে মানুষ করব? ছেলে মানুষ হচ্ছে না, ও অমানুষ হচ্ছে। আপনাকে দেখে শিখছে আমার মা বাবা কেমন ব্যবহার করছে দাদু ঠাকুমার সঙ্গে। আপনার বাচ্চা বয়স হলে আপনার সঙ্গে আপনার ওইরকম ব্যবহারটি আপনি পেয়ে যাবেন। এই যে নিবেদন রইল, মা কাঁদাবেন না। একটা মায়ের পেটে একটা বাচ্চা 10 মাস 10 দিন জায়গা হয়, সেই ছেলে বড় হয়ে কলকাতায় ফ্ল্যাট কিনলে মা বাবার একদিনের জন্য জায়গা হয় না। এতদূর শিক্ষা নিয়ে কি করেছেন? অপরাধ নেবেন না। এই যুগের শিক্ষিত লোকরা বেশি মা বাবাকে কাঁদায়, 100%-এর মধ্যে 80% লোক। কিন্তু আমাদের এলাকাতে আমি দেখেছি জন খেটে খায়, দিনের মাথায় 200 টাকা বেতন পায়, শাক ভাত নিজে খায়, তার বাবা মাকেও দেয়। ওর কাছ থেকে শিক্ষিত লোকগুলোকে শিখতে হবে, ওরা কি করছে আর আমি কি করছে। আমি শিক্ষা লাভ করছি, মুখস্থ করে চাকরি পেয়েছি, কিন্তু আমার মধ্যে বিবেক জন্ম নেয় নাই। ও জন খেটে খায়, কিন্তু ওর মধ্যে একটা বিবেক জন্ম নিয়েছে। আপনাদের কাছে নিবেদন রইল, সংসারে কি আছে, এখনই আছেন এখনই নাই। একজন বাবা মা আপনার কাছে কোনোদিন ছানা পোলাও খেতে চায় না, শুধু একটু ডাল ভাত খেতে চাই। যদি সেই ডাল ভাতটুকু বাবা মাকে আপনি না দিতে পারলেন, তবে তো আপনি পশুর সঙ্গে আপনার তুলনা কোথায় রইল? পশু যেমন মা বাবা চেনে না, আপনি না দিতে পারলে আপনি মানুষরূপী পশু হয়ে গেলেন। ওই পশুত্বটাকে চেঞ্জ করার চেষ্টা করুন, তবে কীর্তন শুনে সার্থক হবে। নইলে আপনি কৃষ্ণ পুজো করুন আর না করুন, অন্তত বাবা মাকে পুজো করুন। বাবা মাকে পুজো করলে কৃষ্ণ খুশি হয়। ভগবান কৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু আছে রে। প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলি সে যদি কেঁদে কেঁদে বেড়ায় আর আমার নামে তুই যতই হই হুল্লা করে বেড়া, আমার কৃপা তুই কোনোদিন পাবি না। ওই জন্য প্রথম গুরু পিতামাতা, যার থেকে জন্ম পেলেন, তাকে যদি আপনি কাঁদালেন, তবে আপনার কৃষ্ণ কৃপা কোনোদিন হলো না। আপনি কি ভাবছেন যাকে আমি কাঁদাচ্ছি না, দিচ্ছি না, আপনার ছেলেকে আপনি মানুষ করছেন? তৈরি হয়ে থাকুন। প্রদীপ পালের কথাটা দাঁড়িয়ে একবার আসরে বলে দিলাম, আপনি একদিন কাঁদবেন, চোখ থেকে ঝরঝর করে জল পড়বে, সেই দিন বুঝবেন আপনি কি অপরাধ করে যাচ্ছেন। রক্তের গরমে অহংকারে এমন কিছু করবেন না যা শেষে আপনাকে ভুগতে হয়। আজকে যেমন প্রচণ্ড মশলা খেলে পরে গ্যাসের সৃষ্টি হতে পারে, আজকে রক্তের গরমে একজনকে কাঁদালে পরের জীবনে আপনাকে কাঁদাবার জন্য তৈরি হয়ে থাকতে হবে। আপনাকে তৈরি হয়ে থাকতে হবে, আপনি তৈরি হয়ে থাকুন। আর মা কাকে বলে অনেক কথা আপনাদের বলেছি, শুধু একটা কথা বলতে চাই। আপনারা ইউটিউবে অনেকে শুনেছেন কলকাতার ঘটনা। আমি ঠাকুরপুকুর ক্যান্সার হসপিটাল একজন কর্মকর্তা, তার নাম খোকন বাবু, তার বাড়িতে একবার কীর্তন করতে গিয়েছিলাম। এদিকে তাকান, বিরাট বড় বাড়ি। দরজার সামনে যখন গেলাম, তখন অ্যালসিসিয়ান কুকুরটা নিয়ে বেরিয়ে এলো। জিজ্ঞেস করলাম, দাদা কুকুরটার দাম কত? উনি বললেন 50,000 টাকা। বললাম খাই কত? প্রত্যেক দিন 1000 টাকা করে খাই। এদিকে 1000 টাকা করে খাই। কীর্তন আরম্ভ হবে,
আমাকে দোতলায় বাসা দিলেন। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার বাড়িতে কজন আছে? খোকনদা বলে, আমার বাড়িতে আমরা 4 জন। কে কে? আমার মা, আমার স্ত্রী, আমার 21 বছরের ছেলে। ওনার স্ত্রী এলেন, আমাকে প্রণাম করলেন। ওনার 21 বছরের ছেলে এলেন, প্রণাম করলেন। জিজ্ঞেস করলাম, খোকনদা আপনার মাকে একবার ডেকে দিন। উনি তখন কানে কানে বললেন, প্রদীপবাবু আমার স্ত্রীর সঙ্গে আমার মায়ের গণ্ডগোল হচ্ছিল, মাকে রেখে এসেছি বৃদ্ধাশ্রমে। জিজ্ঞেস করলাম, খোকনদা 3 দিন ধরে কীর্তন হচ্ছে, আজকে লাস্ট দিনে আমাকে ডেকেছেন, একটা কথা বলবো। বলে কি? কতজন করে মানুষ খাওয়াচ্ছেন প্রত্যেক দিন? বলছে প্রত্যেক দিন 3000 করে লোক খায়। বললাম, এত লোকের পাতা পড়লো, আপনার মায়ের একটা পাতা পড়ল? খোকনবাবু খুব শিক্ষিত লোক, তিনি একটা গুণী কথা বললেন, দামি কথা বললেন। দাদা ভাইয়েরা যারা কীর্তন শুনছেন তারা বিশ্বাস করবেন কিনা জানি না। খোকনদা বললেন, এক মায়ের পেটে 2 বাচ্চার জন্ম, একটা ছোট একটা বড়, এক পাতায় খেলো, এক জামা প্যান্ট পরে মানুষ হলো। যখনই দুজনের পাশে 2 রমণী দাঁড়িয়ে গেল, বিভাগ করে দিল সংসারটাকে। খোকনদা বললেন, দায়ী আমি নই দাদা, মেয়েরা মেয়েদের শত্রু। আপনাদের কাছে নিবেদন রইল, খোকনদার মা বৃদ্ধাশ্রমে, খোকনদা অনুষ্ঠান করালেন। পরের বছর বায়না করলেন। 1 মাস আগে, গান হবার আগে খোকনদা ফোন করছেন, প্রদীপবাবু আর কীর্তন হবে না। কেন? আমার মা চলে গেছে। জিজ্ঞেস করলাম, কোথায়? বাড়িতে না, বৃদ্ধাশ্রমে। বলছে বৃদ্ধাশ্রমে মারা গেল। মৃত্যুর আগে বৃদ্ধাশ্রমের লোক আমাকে ডেকেছিল, খোকনদা মাকে শেষ দেখা দেখে যান, মায়ের অবস্থা ভালো নয়। বলছে আমার স্ত্রী গেল, আমি গেলাম, আমার 21 বছরের ছেলে গেল। আমি জিজ্ঞেস করলাম, খোকনবাবু আপনার স্ত্রী সারা জীবন ধরে ঝগড়া করলো, তিনি কি করলেন? বিশ্বাস করবেন না প্রদীপবাবু, আমি চমকে গেলাম। যে লোকটার মূর্তি, যে মেয়েটার মূর্তি আলাদা ছিল, শেষ জীবনে আমার মায়ের পাটা ধরে কাঁদছে আর চোখের জলে ভাসছে। আপনি কিছু জিজ্ঞেস করেননি? জিজ্ঞেস করলাম। হ্যাঁ গো, সারাটা জীবন তো ঝগড়া করলে, নিজে ভালো খেলে মাকে বৃদ্ধাশ্রমে রাখলে, আজকে পাটা ধরে কাঁদছো কেন? সেদিন আমার স্ত্রী বলেছিল, কি জানি হয়তো আমারও একদিন এইরকমই হবে। আপনাদের কাছে নিবেদন রইল, যে যেখানে কীর্তন শুনছেন, যদি কাউকে আপনি কাঁদান, তবে একদিন আপনি কাঁদবার জন্য তৈরি হয়ে থাকুন। কীর্তন শুনবেন, সংসারকে ভালো রাখবেন, সবাই মিলে সংসারে সুখে থাকবেন, তবে তো। বলা তো যায় না, নিঃশ্বাসে বিশ্বাস নাই। বিরাট বড় দালান করলেন, কালকে চোখ খুললে আপনার সকাল হবে, চোখ না খুললে আপনার জীবনে পরকাল হয়ে যাবে। আপনি এখনই আছেন, এখনই নেই। পদ্মপাতার জল করে কিসের অহংকার? কেন দেবেন না? নিজে খাবেন, কেন স্বার্থপরতা করবেন? মানুষ হয়ে যান, মানুষের মতো মনুষ্যত্ব জাগান, তবে তো কীর্তন শুনে লাভ আছে। ভক্ত হয়ে যান, ভালোবাসতে শিখুন সবাইকে, তবে কীর্তন শোনা সার্থক হবে। জিজ্ঞেস করলাম, খোকনদা তারপর কি হয়েছিল? খোকনদা আমাকে বললেন, প্রদীপবাবু আপনি তো কীর্তন করছেন, আমার মতো হতভাগ্য খোকন আসরে বহুজন থাকে, যারা নিজে খায় কিন্তু মা বাবাকে দেয় না, একটু বলবেন। বলে কি বলবো? বলবো আমার মা মারা যাবার পর থেকে, খোকনদা বলছেন, এত বড় বাড়ি, এত গাড়ি, আমার মনে হয় ভিখারি হয়ে গেছি আমি। যার জন্যে পৃথিবীতে জন্ম পেলাম, গাড়ি বাড়ি তৈরি করলাম, তাকে খেতে দিতে পারলাম না, বৃদ্ধাশ্রমে বাস করলো, আমার কি লাভ আছে? জিজ্ঞেস করলাম, আপনার মা কিছু বলেননি? আমার মা শেষ ইচ্ছা একটা চেয়েছিল। কি খোকন? কি মা তুমি কিছু চাইছো? মা তখন বলেছিল, খোকন সারা জীবন বৃদ্ধাশ্রমে রইলাম, শেষ জীবনে তোর কাছে কি চাইব? কিছু চাইবে না? না, তবে একটা জিনিস, এদিকে একটা জিনিস চাইবো, ভালো করে শুনবেন। কি? যে রুমটাতে আমি বাস করি বৃদ্ধাশ্রমে, বড় গরম বাবা, একটা ফ্যান দিয়ে দিবি। খোকনদা বলেছিল, মা তুমি তো 2-4 দিন পরে মরে যাবে, ফ্যানটা কার জন্য? তখন মা বলেছিল, খোকন তোর 21 বছরের ছেলেটা তো আস্তে আস্তে বড় হচ্ছে, তার তো বিয়ে দিবি, ওর বিয়ে দিলে তোদের দুজনকে এই রুমটাতে আসতে হবে, আগে থেকে ফ্যানের ব্যবস্থাটা করে দাও। নিবেদন আপনাদের কাছে, যদি আপনারা কারো ব্যবস্থা এখন থেকে করছেন, তবে খুব তাকিয়ে করবেন। যদি কাউকে আপনি খেতে দিচ্ছেন না, যদি অত্যাচার করছেন, গালমন্দ করছেন, তৈরি হয়ে থাকুন, ওপরের দিকে তাকান, কেউ দেখতে পায় না, একজন দেখছে, তার বিচারের খাতায় আপনার ভুল হবে না, আপনাকে দিয়ে শাস্তি পেতে হবে। আপনাদের কাছে করজোড়ে নিবেদন রইল, সংসারে সবাইকে ভালোবাসতে শিখুন, সবাই মিলে আনন্দে থাকুন, হরিনাম করুন, দেখবেন সংসার সুন্দর হবে। বিল্লমঙ্গল মায়ের কোলে কেঁদে কেঁদে বলল, মা তুমি চলে গেলে আমায় ছেড়ে, তুমি যে মা
সবে থেকে যাব নিতাই গৌর হরি হরি বল। তুমি যেমন সবে থেকে যাব মা তুমি যে মা সবে থেকে যাব মা তুমি যে মা সবে থেকে যাবো তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস তুমি আকাশ তুমি বাতাস তুমি যে ভুবন তুমি যে মা সব থেকে আপন মা তুমি যেমন সবে থেকে যাব মা তুমি যে মা সব থেকে আপন আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই গো 10 দিন গর্ভেতে লুকাই মা আমাকে জন্ম দিলে কত না ব্যথা আমার 10 মাস 10 দিন গর্ভেতে লোকায় আমাকে জন্ম দিলে মা কত না ব্যথাই আমার মা 10 মাস 10 দিন গর্ভেতে লুকাই মা আরে আমাকে আমাকে জন্ম দিয়ে কত না ব্যথা 10 মাসে 10 দিন গর্ভেতে লুকা তোমারই কোলে শুয়ে কত না আদর ওই খেয়ে মা মা তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে তোমারই কোলে শুয়ে কত না আদর মা তোমারে কোলে শুয়ে কত না আদর খেয়ে করিলে মাগো আমারে যতন মা মা তুমি যেমন সবে থেকে যাব মা তুমি তুমি যে মা সব থেকে যাবো মা। তুমি যে মা সব থেকে মা তুমি যে মা জননী তুমি যে মা সব থেকে মা তুমি যে মা সব আমার মা সব থেকে জননী সব থেকে মা আমারি মা হ্যালো বাচ্চা ছেলের বাবা যদি মারা যায় তাহলে দেখবেন মা মানুষ করে দেয় টেনে হিঁচড়ে, কিন্তু ছেলের যদি মা মারা যায় তাহলে বাবা ছেলেকে মানুষ করতে পারে না। খুব বাস্তব প্রমাণ দেখবেন, ছেলের যদি মা মারা যায় না তাহলে দেখবেন বাবা টেনে হিঁচড়ে মানুষ করতে পারে না, কিন্তু বাবা যদি মারা যায় তাহলে মা দেখবেন টেনে হিঁচড়ে মানুষ করে। আসলে বাবারা মানুষ করতে পারে না, তার কারণটা কি বলুন তো? ছেলেকে যদি বাবা শাসন করতে যায় পাড়ার লোকে বলে, ও মা তোমার কোনো বিবেক নেই গো, বাচ্চাটা ছোট, মা মারা গেছে তুমি মারধর করছো। কিন্তু দেখবেন বাবা যদি মারা যায় আর তার মা যদি ছেলেকে মারধর করে, পাড়ার লোকে বলে ঠিকই করছে, বাবাটা মরে গেছে, মা কষ্ট করে পড়াশোনা করাচ্ছে, ঠিক করছে, কে ভালো করছে। এই জন্য কিন্তু মানুষ করতে পারে না। আসলে বিল্লমঙ্গলের মা যখন মারা গেল মা, তখন তার বাবা শিবশঙ্কর রায় আদর দিতে দিতে মাথার উপর উঠালো। আপনাদের কাছে নিবেদন রইল, খুব দামি দামি কথা শুনবেন। বাচ্চা ছেলের মন হলো কচি বাঁশের মতো, সংসারে বাচ্চাকে মানুষ করুন, আপনার বাড়িতে কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করুন। আজকে সুদামপুর গ্রামে এসে ভগবানের কাছে প্রার্থনা করে যাব, আপনাদের বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হোক। প্রশ্ন করবেন, প্রদীপবাবু আপনি কেন আমাদের ছেলে মেয়ের জন্য টাকা পয়সা গাড়ি বাড়ি চাইলেন না? আপনি কেন, বাচ্চা শব্দ বন্ধ করুন, আপনারা কেন আপনি আমার ছেলের জন্য গাড়ি বাড়ি চাইলেন না, কৃষ্ণ ভক্ত সন্তান চাইলেন কেন? আসলে সচিমাতা নিমাইকে ডেকে বলেছিল, নিমাই তোর বাবার পিণ্ডটা দিয়াই। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে কি হয়? সঙ্গে সঙ্গে বলেছিল, বরে পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়। নিমাই বলেছিল, মা পিণ্ড দিলে 7 বংশোদ্ধার হয়, কিন্তু কোনো বংশে একজন কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে তার 7 বংশ নয় গো, তার 14 বংশ উদ্ধার হয়ে যায়। ওই জন্য আপনাদের বাড়িতে বাড়িতে একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিক। সুদামপুর গ্রামে আমি প্রার্থনা করব, কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নিলে আরও হরিনাম হবে, আরও হরিভক্ত হবে, গ্রাম শান্তিতে পরিপূর্ণ হবে। আরেকটা নিবেদন রইল, বাচ্চা ছেলের মন হচ্ছে কচি বাঁশের মতো, বাচ্চাকে ছোট অবস্থায় মোবাইল দেবেন না। কিন্তু অনেক মায়েরা বাড়িতে কাজ করে বাচ্চাকে একটা মোবাইল ধরিয়ে দেয়, ও ভাবে কি ও মোবাইল নিয়ে আনন্দ করছে, আমি কাজটা ফাঁকে করে নিই। এই কাজ করবেন না, আপনি কিন্তু আপনার ধ্বংস ডেকে আনছেন, আপনার বাচ্চা ধ্বংস ডেকে আনছেন। ওই জন্য বাচ্চাকে ছোট থেকে মোবাইল দেবেন না।
বাচ্চার মনটা কচি বাঁশের মতো। রামকৃষ্ণ পরমহংসদেব বললেন, বাচ্চাকে এইদিকে কাঁচকচি বাঁশের মতো, যেদিকে ঘোরাবেন সেদিকে ঘোরাবে, যেদিকে বাঁকাবেন সেদিকে বাঁকবে। বাঁশ মোটা হলে আর বাঁকবে না। ওই জন্য বাচ্চা ছেলেকে শিক্ষা দিতে গেলে খুব ছোট থেকে শিক্ষা দিন, নইলে শেষে কিন্তু সে আর বুঝবে না। দেখবেন যারা যারা সার্কাস দেখায়, 4টে বাঘ, তার মাঝে একজন রিং মাস্টার বলে বাঘগুলো ওঠে, বসে। কেন বলুন তো? বাঘগুলো যখন ছোট ছিল তখন তাদের ওঠা বসা শিখিয়েছে, তাই যৌবন বেলায় তারা উঠছে বসছে। বাচ্চাকে ছোট থেকে শিক্ষা দেবেন, বড়তে সে নত হবে। আর আপনি শিক্ষা দেবেন না, আদর করে করে মাথায় তুলে দেবেন, বাচ্চা নষ্ট হয়ে যাবে। চাণক্য পণ্ডিত বলেছে, বাড়ির বাচ্চাদের 5 বছর পর্যন্ত কোনো দোষ ধরবে না, এ খেলবে, পড়বে, ভাঙবে, কিচ্ছু বলবে না। কিন্তু যখনই ছেলের বয়স 5 থেকে 15 বছর হবে, মেয়ের বয়স 5 থেকে 15 বছর হবে, তখন কিন্তু আপনি শাসনে চোখে রাখবেন, নইলে ছেলে মেয়ে কিন্তু বিগড়ে যাবে। কিন্তু ছেলে মেয়ের বয়স যখন 16 বছর হয়ে যাবে, পুত্র মিত্র বদাচরে, তার মানে কি? একবারে বন্ধু হয়ে যাবেন। যখন আপনার ছেলে মেয়ে 16 বছর পেরিয়ে গেল, আপনি বন্ধু হয়ে যান, নইলে সর্বনাশ ডেকে আনবেন। চাণক্যদেব বললেন, বন্ধুর মতো ব্যবহার করবেন, দেখবেন আপনার মনের কথা ওর মনের কথা আপনাকে খুলে বলবে, সমস্যার সমাধান হয়ে যাবে। বিল্বমঙ্গলকে আসলে আদর দিতে এমন অবস্থা হয়ে গেল, বিল্বমঙ্গল যখন 20 বছর বয়স হলো, কতগুলো অসৎ ছেলের সঙ্গে মিশলো। একজন বলল, বিল্বমঙ্গল যাবি? বলে কোথায়? কৃষ্ণবেন্না নদীর ওপারে একটা সুন্দরী মেয়ে এসেছে, তার নাম চিন্তামণি, পতিতালয়ে, দেখতে যাবি? মায়েরা, ওইটাই সর্বনাশ বলুন আর ওইটাই ভালো বলুন। পাড়ার ছেলেরা মিলে সবাই মিলে চিন্তামণিকে দেখতে গেল কৃষ্ণবেন্না নদীর ওপারে পতিতালয়ে। আর যেই না চিন্তাকে বিল্বমঙ্গল দেখলো, অমনি চিন্তার সঙ্গে বিল্বমঙ্গলের প্রেম হয়ে গেল। একজন বলবেন, তো এখানে কি শুধু হিন্দু জাতি আছে না অন্য জাতি আছে? শুধু হিন্দু জাতি। আমার সবচেয়ে দুঃখ লাগছে, আপনারা দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি। আমি দেখতে পাচ্ছি কি বলুন তো, কোনো মেয়ে দিব্যি তক্তায় শুয়ে আছে, আর 2-4 জন মেয়ে দিব্যির সঙ্গে গড়াগড়ি করে গল্প করছে। না, এখানে নয়, একবারে দূরে দেখতে পাচ্ছি। কীর্তন হচ্ছে এখানে, আর দিব্যি দেখুন রান্নাও নাই, বান্নাও নাই, কিছু নাই। দিব্যি এখন তক্তাতে বসে ওর সঙ্গে গল্প করছে, গলায় ধরে ধরে গল্প করছে। অবাক লাগছে এটাই, হরিনাম সবার ভাগ্য হয় না। একটু তাকিয়ে দেখুন পেছন দিকে, একবারে দেখুন কি সুন্দর গল্প করছে, কিন্তু হরিনাম নাই। কেউ ঘর পরিষ্কার করছে, ঘর দুয়ার পরিষ্কার করছে, কিন্তু হরিনাম নাই। কেন বলুন তো? নিতাই গো, সবার ভাগ্যে সব কিছু হয় না। হ্যাঁ, তার যদি কাজ থাকে ঠিক আছে, কিন্তু যদি বসে বসে গল্প করে, এর চাইতে লজ্জার আর কিছু ব্যাপার নেই, এর চাইতে দুঃখের কিছু ব্যাপার নেই। সবাই লক্ষ্য করুন মায়েরা, বিল্বমঙ্গলের সঙ্গে, এদিকে তাকান, বিল্বমঙ্গলের সঙ্গে চিন্তামণির প্রেমও হয়ে গেল। এইদিকে চিন্তামণির কথা যখন আপনাদের বললাম, আসলে চিন্তামণিকে আপনারা পতিতা মেয়ে ভাবেন, কিন্তু চিন্তা পতিতা নয়। প্রশ্ন করবেন কেন? আসলে চিন্তামণি ছোটবেলায় জন্ম হবার পরেই মা বাবা মরে যায়, কাকা কাকিমার কাছে বড় হয়। চিন্তামণি যখন 16 বছর বয়স হয়ে গেল মায়েরা, তখন চিন্তার কাকা কাকিমাও মরে গেল। জগতে চিন্তার আর কেউ নেই। 16 বছরের যুবতী মেয়ে কি করবে? সে গ্রামের জমিদার লোক পাঠিয়ে বলল, মেয়েটাকে আমার বাগান বাড়িতে তুলে নিয়ে আই। যখনই খবরটা চিন্তা পেল, দরকার নেই জমিদারের ললুত দৃষ্টিতে যাব কেন, আমি বরং কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিয়ে আমি প্রাণ বিসর্জন করব। এই বলে বিকালবেলায় যেই না চিন্তামণি ছুটতে ছুটতে কৃষ্ণবেন্না নদীর জলে ঝাঁপ দিয়েছে, মা যে না ঝাঁপ দিয়েছে, ওখানে কতগুলো পতিতালয় ছিল, পতিতা মেয়েরা স্নান করতে এসেছিল। চিন্তাকে জল থেকে তুলে বলল, কি নাম তোর? আমার নাম চিন্তা, আমাকে ছেড়ে দাও, জমিদারের লোক তেড়ে আসছে, আমাকে ধরে বাগান বাড়িতে নিয়ে যাবে, আমার দেহটাকে শিগালের মতো ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমাকে ছেড়ে দাও। তোর কোনো চিন্তা নেই, তুই যখন চিন্তা, আমরা পতিতা মেয়ে, পতিতা তোকে নিয়ে যাব, আমার মেয়ের মতো রাখবো, তোকে কোনো পুরুষ আঁচর দিতে পারবে না। চিন্তামণিকে পতিতালয়ে নিয়ে গিয়েছিল মা, কিন্তু চিন্তার সঙ্গে কোনো দেহর সম্পর্ক কারো ছিল না। চিন্তা পতিতালয়ে বাস করতে পারে, কিন্তু চিন্তা পবিত্র নারী ছিল। তার সঙ্গে বিল্বমঙ্গলের ভালোবাসা হয়ে গেল। যখনই ভালোবাসা হয়ে গেল, এখন গ্রামের লোক বিল্বমঙ্গলের বাবা শিবশঙ্করকে বলল, এ ঠাকুর, এই ছেলেটার দিকে নজর দিয়েছ? এ তোমার ছেলে না, আমাদের ছেলের মাথাগুলো নষ্ট করেছে। ওই পতিতা মেয়ে চিন্তার কাছে যাই, নিয়ে গোটা মাথাটাকে নষ্ট করেছে আমাদের ছেলেগুলো, তোমার ছেলেটারও মাথা নষ্ট হয়েছে। শোনো বাবু, ওখানে যাওয়া আসা বন্ধ করো, নইলে তোমাকে আর তোমার ছেলেকে গ্রাম থেকে তাড়িয়ে দেবো। বিল্বমঙ্গলের বাবা শিবশঙ্কর বিল্বমঙ্গলকে বললো, বিল্ল, আর যাস না বাবা পতিতালয়ে। বলে কেন? যদি যাস তাহলে গ্রাম থেকে আমাদের দুজনকে তাড়িয়ে দেবে। তখন ছেলের বয়স 20 বছর হয়ে গেছে, আর শিক্ষা দিলে কিছু হবে না। এক কানে ঢোকালো, এক কানে বের করলো। একদিন বিল্বমঙ্গলের বাবা মারা গেল। আচ্ছা, আপনাদের কাছে প্রশ্ন, মানুষ যদি মারা যায়, তার দেহটা মারা যায় না আত্মা মারা যায়? জোরে বলবেন। দেহটা মারা যায়, বাহ, খুশি। আচ্ছা, দেহটা মারা যায়, আত্মা মারা যায় না। শাস্ত্র কি বললো? বাসাংসি জিন্নানি যথা বিহায়ো নবানি ঘিন্নাতে নরহ পরানি তথা শরীরানি বিহায়ো জিন্নন্নানি সংজাতি নবানি দেহি।
কথাগুলো সংস্কৃত আপনাদের বুঝতে অসুবিধা হয়, আমি সহজ করে বুঝিয়ে দিই। এই যেমন কাপড় আপনি পরে এসেছেন, আমি যে কাপড়টা পরেছি ওটা পুরনো হয়ে গেলে, জীর্ণ হয়ে গেলে এই কাপড়টা ছেড়ে নতুন কাপড় পরবো। আত্মা কি করে? পুরনো দেহ, জীর্ণ দেহ ত্যাগ করে নতুন দেহে যায়। প্রশ্ন করবেন প্রদীপবাবু, আপনি যখন মরে যাবেন আপনার আত্মা কোথায় যাবে? আমরা যারা কীর্তন শুনতে এসেছি আমাদের আত্মা কোথায় যাবে? জেনে রাখুন, মৃত্যুর পরে মানুষকুলে জন্ম নিয়ে যে যেমন কর্ম করবে তার কর্ম অনুযায়ী আত্মা যাবে। কেমন? মানুষকুলে জন্মগ্রহণ কেউ যদি পশুর মতো কর্ম করে, কুকুরের মতো কর্ম করে, পরের জন্মে আবার সে পশু হবে। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি একটু মানুষের মতো কর্ম করে, পরের জন্মে সে মানুষ হবে। আর মানুষকুলে জন্মগ্রহণ করে কেউ যদি মহাপুরুষের মতো কর্ম করে, তারা দ্বিতীয় জন্ম হয় না, গোবিন্দ চরণ প্রাপ্ত। কেন 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 কেন? আসলে যে ধানকে সেদ্ধ করে মাঠে ছড়ানো হয় তার যেমন দ্বিতীয় গাছ হয় না, যে দেহ হরিনামে সিদ্ধ হয়ে যায় তার দ্বিতীয় জন্ম হয় না, তার গোবিন্দ চরণ প্রাপ্ত হয়ে যায়। আপনি মারা গেলে আপনি নরকে গেলেন না স্বর্গে গেলেন, আপনাকে দেখলেই বুঝে নেওয়া যাবে। আপনার প্রশ্ন করবেন, প্রদীপবাবু এবার আমাদের বলে দিন, গ্রামে কেউ যদি মারা যায় তাকে দেখতে যাব, দেখেই তো বুঝে নেবো স্বর্গে গেল না নরকে গেল। শ্রীমদ্ ভাগবত গীতা কি বললো আগে দেখে নিন। বলছে মানুষের দেহের মধ্যে 9টা ছিদ্র আছে। আমার দিকে তাকান, 2টো কানের ছিদ্র, 2টো চোখের ছিদ্র, 2টো নাকের ছিদ্র, একটা মুখ ছিদ্র, 7টা। নিচের দিকে পায়ু এবং উপস্থ। বলছে এই 7টা ছিদ্রের মধ্যে যদি প্রাণ বেরিয়ে যায় স্বর্গে গেল, আর নিচের ছিদ্র দিয়ে যদি প্রাণ বেরোয় ও নরকে গেল। প্রশ্ন করবেন কি করে নিচের ছিদ্র দিয়ে প্রাণ বেরোলো? প্রশ্ন করবেন কি করে যে উপরের ছিদ্র দিয়ে প্রাণ বেরোলো? দেখবেন অনেকে মরার সময় তাকিয়ে তাকিয়ে মরে। আপনারা বলেন না বাবা মরে নাই গো, যেন তাকাচ্ছে ড্যাব ড্যাব করে। আপনারা বলেন, জানবেন ওনার চোখ দিয়ে প্রাণ বেরোলো। অনেকে দেখবেন মৃত্যুর সময় নাকের ফুটোগুলো মোটা হয়ে যায়, অনেক মোটা হয়ে যায়, জানবেন ওই দিক দিয়ে প্রাণ বেরোলো। অনেকে কানটা মোটা হয়ে যায়, ওই দিক দিয়ে প্রাণ বেরোলো। হ্যাঁ, অনেকে দেখবেন হাঁ করে মরে, তার মানে বুঝলেন আপনার মুখ দিয়ে প্রাণ বেরোলো। আর যদি কেউ মৃত্যুর সময় প্রস্রাব বা পায়খানা করে দেয়, জানবেন ইনি ওই দিক দিয়ে প্রাণ বেরোচ্ছে, ইনি নরকে গেছেন। আবার শাস্ত্র আর এক জায়গায় একটা কথা বললো, আপনার মৃত্যুর পর আপনি স্বর্গে যাবেন না নরকে যাবেন কি করে বুঝবেন? যেমন ধরুন এই সুদামপুর গ্রামে কেউ মারা গেল, বলো হরি হরি বল বলে নিয়ে যাচ্ছে, একজন বলছে বাবা যে লোকটা মারা গেল গো খুব ভালো লোক ছিল, খুব কৃষ্ণ ভক্ত ছিল, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে 10 চক্রে ভগবান। আর আপনার মৃত্যুর পর যদি কেউ বলে এ বেটা মূল্য ভালো হলো, গ্রাম শান্তি হলো, বড় দুষ্ট লোক ছিল, জানবেন উনি নরকে গেলেন। আর কি করে বুঝবেন? কারণ মৃত্যুর পর মুখ যদি বিভৎস হয়ে যায়, যেমন আপনারা দেখতে যান, বলে বাবা রে মরে গেল গো, মুখটা বিভৎস, 4 দিন ঘুম হয় নাই, দেখার পর জানবেন ইনি নরকে গেলেন। আর মৃত্যুর পর অনেকে ঘুমায়, মনে হয় বাবা যেন ঘুমাচ্ছে গো, মরে নাই, জানবেন ইনি যাচ্ছেন স্বর্গে। ওই জন্য আপনাদের কাছে নিবেদন রইল, জন্ম হোক যথাতথা, কর্ম যেন ভালো হয়। বিল্বমঙ্গল ব্রাহ্মণের ছেলে 10 দিনে কাজ হয়, অসচ অবস্থায় প্রত্যেক দিন চিন্তার কাছে যায়। একদিন চিন্তা বিল্বমঙ্গলকে বলল, ঠাকুর তোমার লজ্জা করে না? বলে কেন? তোমার বাবা মরেছে আর তুমি অসচ অবস্থায় পতিতালয়ে আসছো, ঠাকুর তুমি এসো না কেন? তুমি আমাকে কলঙ্ক দিচ্ছ, তুমি লোকে বলবে কি তুমি পতিতালয়ে আমার টানে ছুটে এসেছো? ও ঠাকুর কাল তোমার বাবার শ্রাদ্ধের দিন, কালকে তুমি যদি এসো না, আমি তোমাকে কথা দিলাম বিষ খেয়ে আমি। ছোটবেলায় আমার মা মারা গেছে, এখন আমার বাবা মারা গেছে, সমাজে আমাকে কেউ দেখতে পারে না, আপন বলতে তুমি, তুমি যদি মরে যাও তাহলে আমি বাঁচবো কি করে? বিল্বমঙ্গল চিন্তার হাত ধরে বলল, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি চিন্তামণি ওগো চিন্তামণি, আমার প্রাণে প্রাণের চিন্তা মনে, তুমি চিন্তামণি প্রেমের
রমণে তুমি হও পিতৃ মাতৃ। তুমি চিন্তামণি প্রেমের রমণী, তুমি হও পিতৃ মাতৃ। সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভোজন, সন্ধ্যা যাজন তোমারি ভজন। তুমি বেদ মাতা গায়ত্রী, সন্ধ্যা যাজন তোমারি ভজন, তুমি বেদ মাতা গায়ত্রী। তুমি ছাড়া আর কেউ নাই আমার, ওগো তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেহ নাই আমার। তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার। ও যে তুমি আমার পিতৃ মাতৃ, তুমি ছাড়া আর কেউ নাই আমার পিতৃ ওগো তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি আমার পিতৃ ওগো তুমি ছাড়া আর কেউ নাই আমার, তুমি ছাড়া আর কেহ নাই আমার। তুমি বেদ মাতা গায়ত্রী। চিন্তামণি বিল্বমঙ্গলকে বললো আমার মাথায় হাত দিয়ে কথা দাও, কাল তোমার বাবার শ্রাদ্ধের দিন, কাল তুমি আসবে না। চিন্তামণিকে মাথায় হাত দিয়ে কথা দিল বিল্বমঙ্গল যে কালকের দিনটা তোমার কাছে যাবো না, আমি কথা দিলাম, তবে যদি কোনো রকমই ভুলে যেয়ে বলি তুমি যেন আত্মহত্যা করো না। আচ্ছা বাবা, এখানে একটু তত্ত্ব বের করে দিই আপনাদেরকে। একজন ভক্ত জিজ্ঞেস করেছেন এখানে, মাননীয় প্রদীপবাবু, মালা গলায় ধারণ করলে আমাদের কি কি উপকার হয়? মালা সম্পর্কে কিছু কথা আপনার কাছ থেকে শুনতে চাই। আপনার পদধূলি প্রাপ্ত, মাথায় নিলাম পদধূলি, যা ভক্ত নাম দেয়নি, আমি বলে দিই আপনাদের। বিল্বমঙ্গল এবং চিন্তামণি প্রেমের মালা পড়ল, আপনারা তুলসীর মালা পড়বেন। মালার ব্যাখ্যা, আচ্ছা কোন একজন ব্যক্তি যিনি দিয়েছেন একটু হাত তুলবেন, যিনি কাগজটা দিয়েছেন একটু সাহস করে হাত তুলবেন, কোনো অসুবিধা নেই। নাম দেন নাই ওই জন্য ভয়ে, যে হাত তুলুন, হাত বলুন বলুন, কোনো অসুবিধা নেই, কোনো অসুবিধা, আপনি হাত তুলুন না, আপনি হাত তুলুন, আপনি তো নাকি? বাহ, খুব ভালো কথা, না দামি কথা, ঠিক। আচ্ছা, মালার কথা যখন উনি বলেছেন তখন খুব সুন্দর কথা বলেছেন। মায়েরা, মালা পরবেন আপনারা, সোনার মালা পরবেন, 5 ভরি 2 ভরি 4 ভরি 6 ভরি পরবেন, দেখবেন আদর দেখবেন কত, আর কদর দেখবেন কত। যদি আপনি মারা যান, আপনার যদি কিছু না থাকে, যদি গলায় মালা থাকে, ছেলে বউ কি বলবে? কিছু করো, গলাতে মাল আছে, মরলেই পাবো, ডাল ভাত শাক ভাত খাইয়ে না খাইয়ে মেরে দাও, তারপর যা হয় হবে। কিছু মনে করবেন না মায়েরা, এই মালাটা পড়লে কিন্তু, সোনার মালা পড়লে এই জগতে কদর আপনার আছে, বৌমা ছেলের কাছে, বা কেউ আত্মীয় না থাকলে স্বার্থপরের জন্যে। কিন্তু তুলসীর মালা যদি আপনি পড়েন, এই জগতে কদর তো আছেই, আবার ওই জগতে তো পাকাপাকি আছে। একটা একটা করে শুনবেন, আস্তে এইদিকে। আসলে পাকাপাকি ব্যবস্থা আছে, একটু বলে রাখি। তুলসীর মালা কারা কারা পড়েছেন একবার হাত তুলবেন, খুশি হব। বাহ বাহ, এ তো সবাই পড়ে নিয়েছে, কিন্তু এইবার দেখবেন হাত নেমে যাবে কখন বলুন তো? তুলসীর মালা পরে কারা কারা নিরামিষ খান, তারা তারা হাত তুলুন। দাঁড়ান, নামিয়ে দিন নামিয়ে দিন নামিয়ে দিন নামিয়ে দিন। আমি একটা কথা বলি, খুব দামি কথা বলি, আমি দামি কথা বলি। মালা পরেছেন, হ্যাঁ মালা পরেছেন, কিন্তু যদি আমিষ খেয়েছেন তাহলে আপনি পাপটাকে আরো ডেকে ডেকে আনছেন। আপনার পড়ার দরকার নাই, আপনি ভক্তি করুন, কিন্তু মালা পরবেন আর আপনি মাংস ডিম খাবেন, পেঁয়াজ রসুন খাবেন, তা বললে কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে গেল। যারা যারা মালা পড়ছেন কিন্তু আমিষ খাচ্ছেন, মালা খুলুন। একবারে নিবেদন রইল, অন্যায়ের দিকে যাচ্ছেন, পাপের দিকে যাচ্ছেন, একবারে সাবধান থাকবেন আপনারা। এই দিকে তাকাবেন। মালা পরার যুক্তি দেখিয়ে দিই। ভগবানের চরণে 56 ভোগ দিন আর 108 ভোগ দিন, একটা জিনিস না দিলে ভগবান তার দিকে তাকায় না। কোন জিনিসটা? তুলসী পাতা। আচ্ছা, আপনার দেহটা গোবিন্দের চরণে দেবেন। আসলে আমরা খুব বোকা, কেন বলুন তো? খুব বোকা। একজন, আমরা ভগবানকে বলি হে ভগবান এবার তুলে নাও তুলে নাও, বলে না সংসারে জ্বালাতে, আর বাঁচবো না, তুলে নাও আর তুলে নাও, সংসারে জ্বালা সহ্য করতে পারছি না। একজন বুড়ি মা প্রায় 60 বছর বয়স, বনে কাঠ কাটতে গেছে, মানে কাঠ কুড়োতে গেছে, এক বোঝা কাঠ করেছে, বুঝলেন, তুলতে পারছে না, তুলছে আর পড়ে যাচ্ছে। ভগবান বলছে হে গোবিন্দ, এত কষ্ট এই বয়সে, এবার আমাকে মুক্তি দাও, এবার আমাকে মুক্তি দাও।
ভগবান এসে বলছে, এই বুড়িমা যা, তোকে মুক্তি দিলাম। বলছে, না না, ওই মুক্তি নয়, বোঝাটাকে মাথায় তুলে মুক্তি দাও। মরিতে চাই না আমি এই সুন্দর ভুবনে। কেউ মরতে চায় না, মরার কথা সবাই বলে, কিন্তু কেউ মরতে চায় না। একটু মাথায় রাখবেন, তুলসীর মালা পরবেন কেন? আপনার দেহটাকে গোবিন্দ সেবায় লাগানোর জন্য, গোবিন্দ যাতে আপনার দেহর দিকে দর্শন দেয় তার জন্য তুলসী। যেখানে তুলসী সেখানে কৃষ্ণ। কেন প্রমাণ দিয়ে দিই, দেখবেন যারা বাচ্চা ছেলে কীর্তন শুনছে তাদের জন্য কীর্তন আছে। একটু বুঝিয়ে দিই, সিনেমা দেখেছো? নায়ক যখন ভিলেন যখন নায়কের সঙ্গে পারে না, তখন শেষ উপায় কি? নায়িকাকে ধরে এনে ভারীর ভেতরে ভরে রেখে দেয়, জানে একে ভরলেই বেটা আসবে, আর এলেই নিতাই গৌর হরিবোল করবো। এখন লক্ষ্য করুন, নায়িকাকে ধরলে নায়ক তখন কি করে? পাহাড় পেরিয়ে, পর্বত পেরিয়ে, 3 তলা দালান থেকে ঝাঁপিয়ে নায়িকার কাছে ছুটে আসে। আর তখন ভিলেনের সঙ্গে নায়কের নিতাই গৌর মানে ঝগড়া হয়, মারামারি হয়। এইবার বলে দিই আপনাকে, নায়ক যেমন পাহাড় পেরিয়ে নায়িকার কাছে আসে, তুলসীর মালা যদি কেউ পড়ে, যেখানেই ভগবান থাক না কেন, আপনার কাছে কিন্তু ভগবান এসে। হরি বল, হরি বল। তবে আমি বারবার বলবো, তুলসীর মালা পরবেন অথচ আমিষ খাবেন, খুলবেন, নইলে কিন্তু ঠকবেন, একবারে পাক্কা ঠকবেন। এই দিকে তাকাবেন, তুলসীর মালা পড়লে যুক্তি হচ্ছে, বেগুন গাছ বাড়িতে লাগিয়েছেন, বেড়া দেবেন না? জোরে বলুন, বেড়া দেবেন না? 2-4 জন বলছে দরকার নাই, বেড়া দেবেন না কেন? ছাগলে গরুতে ছিঁড়ে খাবে। গুরুদেব আমাদের কানে কৃষ্ণ মন্ত্র দিয়েছে, প্রেমের কৃষ্ণ প্রেমের বীজ অঙ্কুর হবে। যদি তুলসীর মালা নামক বেড়া না দেন, তবে কামিনী কাঞ্চন ছাগল গরুতে নিতাই গৌর হরি বল। তুলসীর মালার যুক্তিগুলো একটু দেখবেন। এইবার বলে দিই মায়েরা, তুলসীর মালা পড়েছেন, বিজ্ঞান বলল সব গাছে বজ্রপাত হয়, কিন্তু তুলসী গাছে বজ্রপাত হয় না। এতজন কীর্তন শুনতে এসছেন, একজন দাঁড়িয়ে বলুন তো যে আপনাদের গ্রামে কারো গলায় তুলসীর মালা ছিল অথচ মাথায় বাজ পড়েছে? বাজ পড়ে নাই, কেউ দেখাতে পারবেন না। এইবার মনে মনে ভাবছেন, তাহলে মাছ খায় আর মাংস খায় আর ডিম খায়, মালাটাকে রাখবো, বাজ পড়ার চান্স থাকবে না। কিন্তু জেনে রাখুন মায়েরা, কার পড়বে ওটা একটু জেনে রাখুন। এই দিকে তাকান, বাজ কিন্তু তুলসীর মালা পড়লে পড়বে না। আর দ্বিতীয়ত, যে তুলসীর মালা পড়ে তাকে সাপে কোনোদিন কামড়ায় না। এমন লোক দেখেছেন তুলসীর মালা পড়েছে, সাপে কামড়েছে, যদি কামড়েছে তবে তার বিষ লাগে নাই, বেঁচে গেছে। এইবার বলবো, এক জায়গাতে আমাকে বলছে, প্রদীপবাবু আপনি তো সব জায়গাতে বলেন যে তুলসীর মালা পড়লে বাজ পড়ে না, সব জায়গাতে বলছেন, আমাদের গ্রামে একটা লোক মোটা মোটা 3টে মালা পড়েছিল, বাজ কারো মাথায় পড়ে না, ওর মাথাতেই পড়েছি। ব্যাপারটা বুঝিয়ে বলুন। আমরা ব্যাপারটা বুঝিয়ে বলবো কি করে ভাই? বিজ্ঞান বলেছে তাই বললাম। এবার বললাম, ভাই তুমি দুধ খাও। এইদিকে মায়েরা কি বললাম, বললাম ভাই তুমি দুধ খাও? বলে হ্যাঁ খাই। বলে কত কেজি খাও? বলে 1 কেজি করে দুধ খাই। বলছে দুধ কিনে খাও না বাড়ির খাও? বলছে কিনে খাই। বললাম 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, মায়েরা বলুন ছানা উঠবে? জোরে বলবেন হ্যাঁ না না। মাখন উঠবে? তাহলে 1 কেজি দুধে যদি 700 গ্রাম জল থাকে, ছানা মাখন উঠবে না। তুলসীর মালা পরবেন আর ভেতর ভেতর খারাপ কাজ করবেন, আপনার মাথায় পড়বে না, দেখুন অন্য লোকের মাথায় পড়বে। এই জন্য নিয়ে রাখবেন আপনারা, তুলসীর মালা পরবেন আর খারাপ খারাপ খাবার খাবেন, নিতাই গৌর হরিবোল হয়ে যাবে। খুব ভাবনা চিন্তা করে রাখবেন। হ্যাঁ হ্যাঁ, তবে তুলসীর মালা, এই যে তাদের মালা পরবার অভ্যাস আছে, তাদের মালা পরার অভ্যাস আমি করে দিচ্ছি। যাদের খাবারও ইচ্ছা আছে, মালা পরার ইচ্ছা আছে, তাদের জন্য বিধি দিয়ে দিচ্ছি। বিধি আমি দিচ্ছি না, পণ্ডিতরা দিচ্ছে। কি দিচ্ছে? সাইকেল যখন বাচ্চারা প্রথমে চাপে, প্রথমে সিটে চেপে যায়, জোরে বলুন, প্রথমে কিসে চাপে? হাফ পেটেলে। আপনি প্রথমেই সিটে চাপলে হুড় করে পড়বেন, তো আপনাকে প্রথমে হাফ পেটেলে চাপতে হবে। আপনি তুলসীর মালা পরার দরকার নেই, যারা খাচ্ছেন প্রথমে বেলের মালা পড়ুন, দশকর্মা ভাণ্ডার থেকে একবারে দেখতে তুলসীর মালা মতো বেলের মালা পড়ুন। আপনি যা খাবেন খান, যখনই বেলের মালা পড়বেন তখন আপনার ইচ্ছা জেগে যাবে, আর কেন বেলের মালা? 5-এ ভর্তি হলে তো ক্লাস 10-এ পড়বার ইচ্ছা তো জাগবেই। যখনই বেলের মালা পড়বেন তখন আপনার মনে হবে আর আমি কিছু খাবো না, এবার আস্তে আস্তে তুলসীর মালা ধারণ করব, আমি পবিত্র হয়ে যাব। এই জন্য আপনার মালা পড়বেন। এবার মালার যুক্তি কি? ধর্ম বললে এখান থেকে আপনি বীরভূম গেলেন, তারাপীঠ মন্দির কালী মায়ের, আপনি গেলেন ট্রেনে, হঠাৎ ট্রেনে যেতে যেতে আপনি মরে গেলেন। আমরা বলুন কোথাকার কে ট্রেনে মরে গেছে, ট্রেন থেকে ফেলে দে। কিন্তু যদি আপনার কন্ট্যাক্টে তুলসীর মালা থাকে, কি বলবো? ওরে এ আর কেউ নয়, একজন কৃষ্ণ ভক্ত বটে, একে যেখানে সেখানে ফেলে দিস না, একটা স্টেশনে নামিয়ে দে, কোনো সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে দেহটা সৎকার করে দেবার ব্যবস্থা।
এইবার তুলসী মালার বাস্তব যুক্তি কি? আপনাদের সুদামপুর গ্রামে বাড়িতে করে ভোজ হচ্ছে, প্রচুর কুকুর দরজায় ঘোরাঘুরি করছে, সব কুকুরকে লাঠি দিয়ে তাড়াচ্ছেন, কিন্তু একটা কুকুরের গলায় যদি বেল্ট বাঁধা থাকে তাকে মারতে গিয়ে থমকে দাঁড়াবেন কেন বলুন তো? বেল্ট বাঁধা কুকুর মানে কারো পোষা কুকুর, একে মারলের মালিক উত্তম মধ্যম দিতে পারে। যার কণ্ঠে তুলসীর মালা নামক বেল্ট আছে, তার কেউ থাকার না থাকে, একজন আপন থাকে, তিনি হলেন ভগবান কৃষ্ণ। ভগবান শ্রীকৃষ্ণ কৃষ্ণকে যে জন আপন করতে পেরেছে, তার আবার চিন্তার কি ভাই আছে গো। এই যে তুলসীর মালাকে মাস্টার, কেমন মাস্টার? রাস্তা দিয়ে পেরোচ্ছেন, চারটে পেয়ারা তাকাচ্ছে, ঝুলছে গাছে, আপনি দেখলেন কেউ কোথাও নেই, তুলে নিতে যাচ্ছেন, তখন আপনাকে প্রশ্ন করবে, এই মালা পড়েছিস, তিলক নিয়েছিস, আর তুই চুরি করছিস? বিবেক, বিবেক, আপনার তুলসী মালা পড়লে বিবেক জন্মাবে, মানবিকতা জন্মাবে। তিলক নিয়েছিস, তুলসী মালা নিয়েছিস, চুরি করছিস? তবে হ্যাঁ মায়েরা, এক জায়গায় একটা ছেলে বলল, প্রদীপবাবু এখন তুলসীর মালা পড়লে আমিষ খাওয়া যায়। বললাম কেন? এখন মালা সিস্টেম চেঞ্জ। আমি বুঝলাম না। বলছে মালা এখন প্যাঁচ সিস্টেম, খোলাও যায় পরাও যায়। বললাম বুঝলাম না। বলছে রাত্রিবেলায় বিয়ে বাড়িতে নিমন্ত্রণ, সবাই খেতে যাচ্ছে, আমি পাচ্ছি না, পেঁয়াজ খুলে দিলাম, ব্যাস আবার সকালবেলায় পেঁয়াজ লাগিয়ে দিলাম। এই পেঁয়াজে লাগা পড়া করলে কিন্তু আপনি পেঁচেতেই পড়ে যাবেন। বিল্লমঙ্গলের বাবার শ্রাদ্ধ হচ্ছে, সবাই মাথায় কাপড় নিন এবং একটু করজোরে বসুন। বিল্লমঙ্গলের বাবার শ্রাদ্ধ, উপবাস করেছে বিল্লমঙ্গল। ব্রাহ্মণ বলছে, বল বিল্লমঙ্গল কি? নমো বিষ্ণু, 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 নমো বিষ্ণু। মন যদি থাকে কিয়া বনে, কি করিবে হরিনাম সংকীর্তনে। বলুন তো বিল্লমঙ্গলের মনটা এখন কোথায় পড়ে আছে? জোরে বলবেন। চিন্তার কাছে। বলছে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তখন মনে মনে ভাবছে আজ বোধহয় 1 মাস যায় নাই, 1 দিন যায় নাই, তো নমো বিষ্ণু, নমো বিষ্ণু। তোকে মন্ত্র পড়াচ্ছে, তুই চুপ করে আছিস কেন? বল নমো বিষ্ণু, নমো বিষ্ণু। কি বলছে দেখুন, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি, নমো চিন্তামণি। তোর বাপের শ্রাদ্ধ, ভগবানের নাম করছি, বেটাটা প্রতিটা মেয়ের নাম করছে। ব্রাহ্মণ ডেকে চলে গেল। মা বিল্লমঙ্গল সারা রাত্রি ঘুমাচ্ছে না, কতক্ষণে চিন্তার কাছে যায়। ভোর যখন রাত যখন 2টো বাজছে, বিল্লমঙ্গলে ঘুম ভেঙে গেছে। মনে মনে ভাবছে, চিন্তা আজ তোমার কাছে 1 দিন যায় নাই, তো মনে হচ্ছে কতদিন যায় নাই। রাত্রিবেলায় হঠাৎ যখন দরজা খুলেছে, প্রচণ্ড মেঘ, প্রচণ্ড বৃষ্টি। চিন্তা মেঘের অবস্থাটা কেমন? কৃষ্ণ বেন্না নদীর তীরে গেল, নদীর ওই পারে চিন্তা থাকে, দেখলো নদীতে প্রচণ্ড জল, আমি পার হব কি করে? এই চিন্তা, তুমি তো জানো আমি তোমার কাছে যাবো, একটা নৌকা পাঠিয়ে দিতে পারতে। চিন্তা যখন দেখলো নৌকা পাঠাই নেয়, অগাধ জল মায়েরা, একুল ওকুল জল। বিল্লমঙ্গল বলছে, চিন্তা তোমাকে আমি দেখাতে চাই আমি তোমাকে কত ভালোবাসি, আমার এই দেহটাকে নৌকা করে আমি জলের মধ্যে ঝাঁপ দেবো। বিল্লমঙ্গল ঝাঁপ দিচ্ছে।